হিউম্যানিটেরিয়ান। হেলেন কেলার ছিলেন, ওয়াজ মানে ছিলেন, গ্রেট মানে অনেক ভালো বা সেরা। হিউম্যানিটেরিয়ান মানে হচ্ছে কি মানবতাবাদী। শি কেয়ার্ড, তিনি যত্ন করতেন, ডিপলি গভীরভাবে, ফর দ্য সিক অসুস্থ, ইনজুর্ড আহত, অ্যান্ড ডিসেবলড এবং অক্ষম মানুষদেরকে। সিক মানে হচ্ছে অসুস্থ, ইনজুর্ড মানে কি যার ইনজুরি আছে বা আহত আছে যে, আর ডিসেবল মানে হচ্ছে কোনো কাজ করতে সক্ষম না হওয়া, যেমন ধরো যার পা ভাঙা সে হচ্ছে হাঁটতে পারে না, যার হাত নাই সে অনেক কিছু করতে পারে না, এদেরকে কী বলে? ডিসেবল পিপল বলে। দি ডিসেবল পিপল হ্যাভ ফিজিক্যালি অর মেন্টাল প্রবলেমস, এই অক্ষম লোকদের আছে হয় শারীরিক ফিজিক্যাল অথবা মানসিক মেন্টাল সমস্যা। দ্যাট যেটা লিমিট, লিমিট মানে হচ্ছে সীমানা দেয়া, দেয়ার অ্যাক্টিভিটিস তাদের কাজকে সীমিত করে, অর সেন্সেস এবং তাদের এটা কী বলে ইন্দ্রিয়কে কী করে? সীমিত করে। হেলেন ডিভোটেড, সেন্স কেন সীমিত করে? কারণ যারা হচ্ছে মেন্টালি একটু ডিসেবল, একটু অটিজম যাদের আছে, তারা কিন্তু অনেক কিছু চিন্তা করতে গিয়ে পারে না, এজন্য বলছে কি সেন্সের কথা। হেলেন ডিভোটেড, হেলেন নিজেকে উৎসর্গ করলেন। উৎসর্গ করা মানে কি? নিজের কথা চিন্তা না করে অন্য কোনো কিছুর কথা চিন্তা করলে সেটাকে বলে উৎসর্গ কথা। হার লাইফ টু হেল্প দেম, হেলেন তার নিজের জীবন উৎসর্গ করলেন তাদেরকে সাহায্য করার জন্য। হেলেন ওয়াজ বর্ন ইন 1880, তার জন্ম হয়েছিল 1880 সালে ইন অ্যালাবামা, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। অ্যালাবামাতে তার জন্ম। হার প্যারেন্টস, তার বাবা মা, ওয়ার ছিল ক্যাপ্টেন আর্থার কেলার, তার বাবার নাম ছিল কি ক্যাপ্টেন আর্থার কেলার, অ্যান্ড ক্যাথরিন অ্যাডামস কেলার, এবং ক্যাথরিন অ্যাডামস কেলার, এটা হচ্ছে তাদের বাবা মায়ের নাম, তার বাবা মায়ের নাম। হার ফ্যামিলি ওয়াজ নট, তার পরিবার ছিল না, কি ছিল না? রিচ ছিল না, মানে ধনী ছিল না, গরিব ছিল আর কি। দেয়ার মেইন সোর্স, তাদের প্রধান উৎস, মেইন মানে প্রধান, সোর্স অর্থ হচ্ছে উৎস, অফ ইনকাম আয়ের, ওয়াজ কটন প্ল্যান্টেশন, তাহলে তাদের অর্থের প্রধান উৎস ছিল কি? ইনকাম মানে আয়ের, কটন প্ল্যান্টেশন, তারা হচ্ছে তুলার যে গাছ সেগুলো রোপণ করতো, সেগুলো তুলা বিক্রি করে তারা আয় করত। কটন মানে তুলা, প্ল্যান্টেশন মানে হচ্ছে গাছ রোপণ করা বা গাছ বড় করা। হেলেন ওয়াজ বর্ন হেলদি, হেলেন সুস্থভাবে কি জন্মেছিলেন। বাট কিন্তু ইন 1882, 1882 সালে শি বিকেম ডেফ, তিনি ডেফ হয়ে গেলেন, বধির হয়ে গেলেন, মানে হচ্ছে কানে শুনতে পেতেন না। ডাম্প মানে হচ্ছে বোবা, যেহেতু তিনি কানে শুনতে পেতেন না তিনি কথাও বলতে পারতেন না। আচ্ছা, অ্যান্ড ব্লাইন্ড এবং অন্ধ হয়ে গেলেন আফটার আ হাই ফিভার, হাই মানে অনেক বেশি, অনেক উঁচু, অনেক অনেক উচ্চ আর কি, ফিভার মানে হচ্ছে জ্বর, অনেক বেশি জ্বরের কারণে তিনি বোবা হয়ে গেলেন, বধির হয়ে গেলেন এবং একই সাথে অন্ধ হয়ে গেলেন। কি দুর্ভাগ্য। হার ফাদার হার্ড, হিয়ারের পাশ্রম হচ্ছে হার্ড, কিসের পাশ্রম? হিয়ার, হিয়ারের পাশ্রম কি? হার্ড। তার বাবা শুনেছেন অ্যাবাউট পার্কিন্স স্কুল, পার্কিন্স স্কুলের ব্যাপারে, সম্পর্কে, অ্যাবাউট ফর দ্য ব্লাইন্ড ইন বোস্টন, তাহলে অন্ধদের জন্য, ফর দ্য ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধদের জন্য, বোস্টন এলাকাতে একটা স্কুল আছে পার্কিন্স স্কুল, সেটার কথা তার বাবা শুনেছিলেন। অ্যান্ড এবং কন্ট্যাক্টেড এবং যোগাযোগ করলেন দি ডিরেক্টর দেয়ার, সেখানকার পরিচালকের সাথে, ডিরেক্টর মানে পরিচালক, দেয়ার মানে সেখানে। ইন 1887, 1887 সালে দি ডিরেক্টর, সেই পরিচালক, সেন্ট কী করলো? পাঠালো। সেন্ডের পাশ্রম কি? সেন্ট, কি পাঠালো? ওয়ান অফ হিজ বেস্ট স্টুডেন্টস, ওয়ান অফ মানে হচ্ছে অন্যতম, হিজ বেস্ট মানে হচ্ছে তার সেরা, স্টুডেন্টস মানে হচ্ছে তার ছাত্রদের, তার ছাত্রদের মধ্য থেকে একজন, ভালো একজনকে কি পাঠাইছে, তার নাম কি? অ্যানি সুলিভান, অ্যানি সুলিভান, টু হেল্প হেলেন, কিসের জন্য? হেলেনকে সাহায্য করার জন্য, যেহেতু হেলেনের সমস্যা ছিল। অ্যানি ওয়ার্ক হার্ড, অ্যানি কঠোর পরিশ্রম করেছিল, হার্ড মানে কঠোর, টু এনাবল সক্ষম করা, হার্ড টু কমিউনিকেট সে যাতে যোগাযোগ করতে পারে সেই সক্ষমতা আনার জন্য, সেই এনাবল করার জন্য তিনি কাজ করেছিলেন। ইন 1890 হেলেন্স ফর্মাল এডুকেশন স্টার্টেড, 1890 সালে হেলেনের যে ফর্মাল এডুকেশন, যে প্রাতিষ্ঠানিক শিক্ষা মানে স্কুল কলেজে আমরা যেভাবে শিখে আসছি এটাকে বলে ফর্মাল এডুকেশন, স্টার্টেড শুরু হলো অ্যাট হোরেস ম্যান স্কুল, হোরেস ম্যান স্কুলে শুরু হয়েছিল। ফর দ্য ডেফ, বধিরদের জন্য,
ইন বোস্টন। বধির মানে কারা, যারা কানে শোনে না। তাহলে বোস্টনের এই স্কুলে তার লেখাপড়া শুরু হয়েছিল। ইন 1892 সালে শি ওয়েন্ট, গোয়ের পাশন কি ওয়েন্ট, টু রাইট হিমেসন স্কুল ফর দ্য ডেফ ইন নিউ ইয়র্ক। 1892 সালে তিনি নিউ ইয়র্কের রাইট হিমেসন স্কুলে চলে গেলেন। এটা হচ্ছে কাদের জন্য? বধিরদের জন্য। আগের স্কুলটাও বধিরদের জন্য ছিল, এটাও কি বধিরদের জন্যই ছিল। হেলেন ইমপ্রুভড হার কমিউনিকেশন স্কিলস। ইমপ্রুভ মানে হচ্ছে উন্নত করা, কমিউনিকেশন মানে যোগাযোগ, স্কিল মানে দক্ষতা। হেলেন তার যোগাযোগের দক্ষতা উন্নত করলেন। অ্যান্ড স্টাডিড রেগুলার একাডেমিক সাবজেক্টস, এবং নিয়মিত যে প্রাতিষ্ঠানিক বিষয়গুলো আছে, যেমন ধরো বাংলা, ইংরেজি, গণিত, ঠিক আছে, বিজ্ঞান, এইসব সাবজেক্ট তিনি পড়েছিলেন আর কি। তিনি তারপর, দেন অর্থ তারপর, ডিসাইডেড সিদ্ধান্ত নিলেন, টু গো যেতে, টু কলেজ, তারপর তিনি কলেজে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, যে আমি তো স্কুলে পড়লাম, এখন আমার কলেজে যাওয়া উচিত। অ্যান্ড অ্যাটেন্ডেড, এবং অংশগ্রহণ করেছিলেন। অ্যাটেন্ড মানে কী করা? অংশগ্রহণ করা। ক্যামব্রিজ স্কুল ফর ইয়াং লেডিস ইন 1896। ক্যামব্রিজ স্কুল ফর ইয়াং লেডিস, তরুণীদের জন্য বা যুবতীদের জন্য কি ক্যামব্রিজ স্কুল, ওখানে তিনি যুক্ত হয়েছিলেন। এরপর লেটার, তারপর, শি স্টাডিড, তিনি লেখাপড়া বা অধ্যয়ন করেছিলেন অ্যাট র্যাডক্লিফ কলেজ। তাহলে ক্যামব্রিজ থেকে পড়ার পরে তিনি কোথায় পড়েছিলেন? র্যাডক্লিফ কলেজে। হিয়ার, এখানে, শি লার্নড, তিনি শিখেছিলেন। লার্নের পাস্ট ফর্ম কি? লার্নড। লার্নের পাস্ট ফর্ম হচ্ছে লার্নড। ব্রেইলি, ব্রেইলি হচ্ছে কি এক ধরনের ভাষা। এই ভাষাটা আসলে মুখেও বলে না কেউ, অডিও নাই, কিচ্ছু নাই, এটা তাহলে কি লিখিতও না, এটা লিখিত ভাষাই, কিন্তু এটা এমনভাবে লেখা হয় যাতে অক্ষরগুলো ধরা যায়। অক্ষরগুলো কি করা হয়? ধরা যায়। এটা অন্ধরা হচ্ছে এরকম এরকম ফোটা ফোটা বা এরকম কোনো উঁচু কোনো একটা অংশ থাকে, যেটা ধরলে অন্ধরা বুঝতে পারে যে এখানে কী বোঝাচ্ছে বা কী লেখা আছে। এটাকে কি বলে? ব্রেইলি। এই ব্রেইলি তিনি শিখেছিলেন কোথায়? উইচ ওয়াজ, যেটা ছিল আর নিউ টেকনিক, একটা নতুন পদ্ধতি। টেকনিক মানে পদ্ধতি, ফর রিডিং, পড়ার একটা নতুন পদ্ধতি। শি অলসো লার্ন, তিনি আরও শিখেছিলেন হাউ টু, কীভাবে টাইপ করতে হয়, হাউ টু টাইপ। অ্যানি সুলিভান ওয়াজ অলওয়েজ উইথ হেলেন। অ্যানি সুলিভান সবসময় কি ছিলেন? হেলেনের সাথে ছিলেন। আচ্ছা। শি স্যাট, তিনি বসতেন বা বসেছিলেন। সিটের পাশন কি? স্যাট। উইথ হেলেন ইন ক্লাস, তিনি ক্লাসে হেলেনের সাথে বসতেন। অ্যান্ড হেল্পড, এবং সাহায্য করতেন হার, তাকে, বাই ইন্টারপ্রেটিং লেকচার্স। ইন্টারপ্রেট মানে হচ্ছে ভাষান্তর, ঠিক আছে, অথবা একটা ভাষা শুনে সেটা আরেকজনকে বুঝিয়ে দেওয়াকে কি বলে? ইন্টারপ্রেট বলে। ধরো এই লোকটা অ্যানি সুলিভান শুনতেন তো মুখের ভাষা, মুখের ভাষা শুনে সেটা আবার হেলেন কেলারকে কী করতেন? অন্যভাবে বুঝিয়ে দিতেন। আচ্ছা, ইন্টারপ্রেট করাকে বলে আর কি। লেকচার্স অ্যান্ড টেক্সটস, লেকচারকে মানে হচ্ছে একটা পাঠকে অথবা কোনো একটা পড়াকে। ইন 1904 মানে 1904 সালে হেলেন গ্রহণ করেছিলেন হার বিএ ডিগ্রি, তার বিএ ডিগ্রি, উইথ অনার্স, সম্মানের সাথে, ফ্রম র্যাডক্লিফ কলেজ। এই বি অনার্স হচ্ছে একটা ডিগ্রি আর কি, ঠিক আছে। বি অনার্স হচ্ছে ডিগ্রি, যেটা আমরা সচরাচর বাংলাদেশেও এই ডিগ্রিতেই সবাই বিভিন্ন বিষয়ে পড়ে। কোত্থেকে? র্যাডক্লিফ কলেজ থেকে। হেলেন স্পেন্ট হার লাইফ, হেলেন তার জীবন ব্যয় করেছিলেন হেল্পিং ডিসেবল পিপল, তার অক্ষম মানুষকে, ঠিক আছে, সাহায্য করে তিনি তার জীবন কাটিয়ে দিয়েছিলেন। শি ডাইড অন June 1, 1968, 1968 সালের জুনের 1 তারিখে তিনি মৃত্যুবরণ করেছিলেন।